আমার ডানে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু দেখতে পাচ্ছেন। সেতুটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্ত হয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি লালন শাহ সেতুর উপরে। হার্ডিঞ্জ ব্রিজ 1909 থেকে 1915 সালের মধ্যে নির্মিত হয়েছে। তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে এই রেল সেতুটির নামকরণ করা হয়। সেতুটির মোট দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু এই হার্ডিঞ্জ ব্রিজ। লালন শাহ ব্রিজ এবং হার্ডিঞ্জ ব্রিজ দুইটাই পদ্মা নদীর উপর নির্মিত হয়েছে। আমি রাইড করছি লালন শাহ ব্রিজের উপর। আমি এখন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাচ্ছি। পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, অর্থাৎ আমার গন্তব্য কুষ্টিয়া জেলা হয়ে ঝিনাইদহ হয়ে এরপর যশোর হয়ে তারপর আমার নিজ জেলা সাতক্ষীরা জেলা। একটি ব্রিজের উপর থেকে বাংলাদেশের দুইটা স্থাপনা লক্ষ্য করা যায়। একটি হার্ডিঞ্জ ব্রিজ এবং অন্যটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমি প্রায় সেতুটির পশ্চিম প্রান্তে চলে এসেছি। পদ্মা নদী বাংলাদেশের বৃহৎ একটি নদী। সেই পদ্মা নদীর উপর নির্মিত লালন শাহ সেতু এবং বাংলাদেশের একমাত্র রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালন শাহ ব্রিজের উপর। এখন সময় বেলা 2:30। এখন সময় বেলা 2:30। আজ 7 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আজ 7 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আমি অবস্থান করছি লালন শাহ ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন পদ্মা নদী। সেই পদ্মা নদীর মাঝে একটি বিদ্যুতের পিলার তৈরি করা আছে। পদ্মা নদীর মাঝে সুন্দর অবকাঠামো। আমি প্রায় ব্রিজের পশ্চিম প্রান্তে চলে এসেছি, অর্থাৎ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আমি চলে এসেছি। আপনাদেরকে আমি লালন শাহ ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই তিনটা স্থাপনার বিষয়ে জানালাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়। এটা যাওয়ার পথে, অর্থাৎ ব্রিজে ঢোকার পথে এখানে টোল দেওয়া লাগবে। আমি ব্রিজের পশ্চিম প্রান্তে 10 টাকা টোল দিয়ে তারপর ব্রিজে উঠেছিলাম। এখানে সুন্দর করে লালন শাহর একটি মোরাল আঁকানো আছে। ভেড়ামারা দেখতে পাচ্ছেন, ভেড়ামারা লেখা আছে। সুস্বাগত কুষ্টিয়া জন।
লালন শাহ ব্রিজ আমি অতিক্রম করে চলে আসলাম